আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজ 16 সেপ্টেম্বর 2024 ইংরেজি। এখন বাজে 8:04। এশারের সময় এখন। তো বাইরে মসজিদ থেকে সূরার আওয়াজ আসছে, মসজিদে নামাজ হচ্ছে। তো যাই হোক, আমি জাস্ট এমনিতেই ইয়াটা করা, কথাগুলো বলা যে ইন্ট্রোভার্সন নিয়ে। ইন্ট্রোভার্সন ইন্ট্রোভার্সন আসলে যে ইটা আছে, পার্সোনালিটি যেটা আছে, সেটা পুরো আমার লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি আসলে বাস্তবিকভাবে একজন ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট বলতে আমি আসলে একসময় আমি সুপার ইন্ট্রোভার্ট ছিলাম। এখন ইন্ট্রোভার্টনেসটা কিছুটা আমি কমাতে সক্ষম হয়েছি, তবে তাও অত বেশি না। জাস্ট কিছুটা আমি কমাতে পেরেছি। তবে কিন্তু আহ, আমি আমার স্কুল লাইফে, কলেজ লাইফে, আমার কর্মক্ষেত্রে আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিল। সিরিয়াসলি অনেক বেশি ইন্ট্রোভার্ট। তখন একমাত্র আমার ফ্যামিলির যারা মানুষ আছে, আমার স্পেসিফিক কিছু ফ্রেন্ডস আছে, ওরা ছাড়া এমনিতে আমি কারোর সাথে তেমন একটা করতাম না, চলাফেরা করতাম না, কথাবার্তা বলতাম না। তো আমার লাইফটা কেটেছে এইভাবে। তো তখন ওই সময় আসলে অনেক মেয়ে আমার সাথে কথা বলতে চাইতো যখন আমি স্কুলে ছিলাম। জাস্ট অন্য কিছু না, জাস্ট এমনিতে হচ্ছে যে কি একজন একজনের সাথে যেভাবে কথা বলে ওইভাবে। কিন্তু আসলে আমি কথা তেমন একটা বলতে চাইতাম না, কারণ আমার মধ্যে একটা লজ্জাবোধ সবসময় কাজ করতো। তার সাথে হচ্ছে যে ইন্ট্রোভার্টের যেটা সমস্যাটা ছিল, ওটা তো আছেই, ওটা থাকতো সবসময়। তো এখন এরপর আসলে স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফে উঠি। কলেজ লাইফ থেকে কর্মক্ষেত্রে যাই। সব জায়গায় আসলে আমার ইন্ট্রোভার্সন যেটা সমস্যা ছিল, সেটা আসলে চোখে দেখার মতো। তো আমি যখন স্কুল লাইফে ছিলাম, অনেকেই আমাকে অপছন্দ করতো, বিশেষ করে আমার ইন্ট্রোভার্টনেসের কারণে। তখন তো আসলে আমি আর নিজেও বুঝতাম না আমি কেন এরকম, আমার কেন কী সমস্যা, আমার এই জিনিসটা আসলে আমি কোনোদিন ফাইন্ড আউট করতে পারিনি। তো এরপর আমি কি করলাম, আমি আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফে গেলাম। সেখানেও সেম, সেখানেও আসলে একই অবস্থা। আমি ঠিক করে কথা বলতে পারতাম না কারোর সাথে আমার কোনো ছিল না, কানেকশন ছিল না। তো যার কারণে তখন আসলে এই জিনিসটা আমাকে অনেক ভুগতে হয়েছে। অনেকে অনেক সময় আমাকে কড়া কড়া কথা বলেছে, আমি কিন্তু এগুলো কোনো জবাব দিইনি। তবে তারা আমার একটা জিনিস দেখে অবাক হতো যে আমি অন্যান্য 5টা 10টা মানুষের চাইতে আলাদা। সেটা ওরা জিনিসটা বুঝতে পারতো। ওরা কি করতো, আমাকে বাজে দেখতে চাইতো, আমাকে খারাপ ভাষায় একটা গালি দিত, বা আমাকে বাজে একটা কথা বলতো, কিন্তু আমি তেমন একটা রিয়াকশন করতাম না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি, আমার লাইফে আমি কোনো দিন ঝগড়া করিনি তেমন একটা কারোর সাথে। আমি ইদানিং করছি, বাট আগে তেমন একটা করিনি। ঝগড়া করতে আমি জানতাম না, ঝগড়াকে আমি অনেক বেশি ভয় করতাম, ঝগড়া আমি করতামই না। তো এরপর মানে অনেক সময় অনেকে আমার সাথে এসে গায়ে পড়ে ঝগড়া লাগতো, ঝগড়া বাঁধিয়ে দিত। আমি কিন্তু তেমন একটা রিয়েক্ট করতাম এগুলো নিয়ে, পাত্তাই দিতাম না। যদি কেউ আমাকে মারতো, আমি মার খেয়ে চুপ থাকতাম। কেউ আমাকে গালি দিলে আমি গালি খেয়ে চুপ থাকতাম। কিন্তু আমার রিয়েকশনটা একদমই কম ছিল। তবে আমি মাঝে মধ্যে রিয়েকশন করতাম, বাট সব সময় না। সবসময় 80% আমি রিয়েকশন ছাড়াই ছিলাম, রিয়েকশন দিতাম না। এরপর আমার কলেজ লাইফও সেম অবস্থায় গেছে। তারপর কলেজ লাইফ থেকে আস্তে আস্তে আরেকটু উপরে উঠলাম, অনার্স ডিগ্রি লাইফে ভর্তি হলাম, ওইখানেও সেম। তারপর তখন থেকে কর্মক্ষেত্রে শুরু করলাম, কর্মক্ষেত্রেও সেম। তবে কর্মক্ষেত্রে আসলে আমাকে একটু ভুগিয়েছে ইন্ট্রোভার্সনেসটা, কারণ এখানে তো আমি যে কাজটা করতাম ওইখানে সবসময় হচ্ছে যে কাস্টমারের সাথে কথাবার্তা বলা, এটা সেটা সেল করা, কাস্টমারকে ইমপ্রেস করা, এগুলো। এখন ইমপ্রেস করার জন্য তো আসলে চুপ থাকলে হয় না। ইমপ্রেস করার জন্য কাস্টমারের সাথে কথা বলতে হয়, কাস্টমারকে ইমপ্রেস করার চেষ্টা করতে হয়, এটা সেটা দেখাতে হয়।
তারপর কাস্টমার যখন রাজি হয়ে যাবে তারপরেই তো প্রোডাক্টটা কিনবে। তো আমার সেলস লাইফে প্রথম প্রথম আমি অনেক কষ্ট করেছি, আমাকে অনেক ভুগিয়েছে। তো শেষ পর্যন্ত আসলে কথাবার্তা মানুষের সাথে আরও বেশি বলতে 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 একসময় ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্টনেস যেটা আছে, যেটা ওইটা থেকে কিছুটা আমি বের হতে পেরেছি। তবে আমার মাইন্ডটা এখনও ইন্ট্রোভার্টের মধ্যেই আছে। জাস্ট হচ্ছে আমি ওই খোলসটার চাইতে কিছুটা আমি বের হতে পেরেছিলাম তখন। তো মানুষের সাথে কথাবার্তা বলা, কাজকর্ম করা, এদিক সেদিক যাওয়া, এটা কিন্তু আমার একটা ডেইলি একটা রুটিন হয়ে গিয়েছিল। এটা আমি অনেক দিন করেছিলাম, অনেক দিন আমি এটা করে করে আমি দিন কাটিয়েছিলাম। তো যাই হোক, এখন ওই জিনিসগুলোর কথা চিন্তা করলে এখন অন্যরকম একটা ফিলিংস হয়। তো এখনও পর্যন্ত আসলে আমি আমি যদি আমি নিজের পিছনের কথা চিন্তা করি, তখন মানে বর্তমানে যে প্রবলেম যেগুলো আছে, যে প্রবলেমগুলোতে আমি আছি বর্তমানে, সেগুলো তো তখন কিছু ছিল না। তারপর হচ্ছে তখন ফ্যামিলি নিয়ে চিন্তা করতে হতো না। তারপর একটা ফুরফুরে একটা দিন কাটাতাম তখন। তো আসলে আমার মাইন্ডে তেমন একটা গ্রো হয়নি। আর ইন্ট্রোভার্টনেসের একটা সমস্যা হচ্ছে যে কি, মাইন্ডটা আসলে কম গ্রো হয়। যে জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছিল, যে জিনিসটা মানুষ আগে বুঝতো সেটা আমি পরে বুঝেছি, যে জিনিসটা মানুষ ক্যাচ করতে সাথে সাথে আমি এটা ক্যাচ করতে একটু লেট হয়েছে।